আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ মনোনয়ন জমা দেওয়ার পর আবারও নাম বাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা। মনোনয়ন জমার পরও এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। বহু নাম বাদ যাওয়ায় সরব তৃণমূল নেত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন যে এসআইআর এর নাম বাদ যাওয়াদের পাশে থেকে লড়াই করবেন, বিচার চাইবেন, ফের বার্তা দিলেন। কতটা গুরুত্বপূর্ণ এই বার্তা? তিনি উল্লেখ করেছেন যে তিনি অত্যন্ত ব্যথিত। তার কারণ হচ্ছে যে অসংখ্য মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 32 লক্ষ নাম বহাল রাখা হয়েছে এবং সেটা সম্ভবও হয়েছে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বলে। এবং প্রথম দফায় 58 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 27 লক্ষের বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তাদের নাম ভোটার তালিকাতে বহাল করা এখনো পর্যন্ত বাকি রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এদের ভোটাধিকার পাওয়া উচিত এবং সুপ্রিম কোর্টে বলেছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা প্রকৃত ভোটার, যাদের নাম এখনো বহাল করা হয়নি তারা ট্রাইব্যুনালে আবেদন করবে। কিন্তু তার আগেই প্রক্রিয়াকে অর্থাৎ ফ্রিজ করে দেওয়ার অর্থটা কি, এবং প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টে যাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। এই প্রসঙ্গে আসলে দুটো বার্তা দিয়েছেন। এক, যারা এসআইআর এর কারণে বারবার হেনস্থা বা হয়রানির সুযোগ শিকার হতে হচ্ছে তাদেরকে প্রথম থেকে একমাত্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই ভোটাধিকার রক্ষা করার স্বার্থে রাজনৈতিকভাবে তাদের যে লড়াই সেটা চলতে থাকবে। যে কারণেই তিনি তার মনোনয়ন পর্বের পেশের পরে এসে তার বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গগুলোর কথা উত্থাপন করেছেন। আবির, সঙ্গে থাকো। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে শুনবো। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000 মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000 মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আজ মনোনয়ন জমা দেওয়ার সময় অবজারভারকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো বৈষম্য যেন না হয় বলে আবেদন জানান। আবির রয়েছে সঙ্গে। আবির, এই বৈষম্যের কথা কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন প্রেক্ষিতে তার এই আবেদন? প্রথমত হচ্ছে একাধিক ব্যক্তির নাম বাদ যাওয়ার প্রসঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে বহু যারা দক্ষ অফিসার তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সরানো হয়েছে, ট্রান্সফার করা হচ্ছে এবং ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হচ্ছে শীর্ষ স্তরের আমলাদের তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের যে আপত্তিগুলিকে জানিয়েছিল সেই আপত্তিগুলোর পরেও কোনো যথাযথভাবে উত্তর তারা কমিশনের কাছ থেকে পাচ্ছে না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের যে ভূমিকা পালন করা উচিত, কমিশন যে ভূমিকা পালন করছে না বলে তারা বারবার ধরে অভিযোগ করছেন। এবং সেই অভিযোগ করার প্রসঙ্গতেই তিনি উল্লেখ করেছেন যে বৈষম্য কোথাও যেন না হয়, প্রত্যেকে যেন সমান অধিকার পান এবং তার রাজ্যের অফিসার যারা রয়েছেন তারাও যে কাজে অত্যন্ত দক্ষ সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। একদম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে আজ সম্প্রীতির বার্তা। ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়ন জমা দেন এবং মনোনয়নেও ঐক্যের বার্তা তৃণমূল নেত্রী। প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ ছিলেন। আবির, এই যে ভবানীপুরে বিভিন্ন ভাষাভাষী এবং ধর্মের মানুষের বাস, তার মনোনয়নে প্রস্তাবক হিসেবে রেখেছিলেন সব ধর্মের প্রতিনিধিদের। কার্যত মনোনয়ন থেকেই কি ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর? এটা কতটা তাৎপর্যপূর্ণ? আবিরের সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নেও সম্প্রীতির বার্তা এবং ভোট প্রচারে বেরিয়ে সব জেলায় জেলায় জনসভা থেকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তার মনোনয়নেও যেন তারই প্রতিফলন। ভবানীপুর কেন্দ্রের কসমোপলিটন চরিত্রকে সামনে রেখেই তার মনোনয়নপত্রে প্রস্তাবকদের তালিকায় সেটাই যেন প্রতিফলিত হলো। ঐক্যের বার্তাই কি দেওয়ার চেষ্টা করলেন আজও তার মনোনয়নে? আবির, একেবারেই তাই। এবং ভবানীপুর হচ্ছে বহু ভাষাভাষী মানুষের বসবাস এবং বলাই হয় মিনি ইন্ডিয়া।
এবং বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে বাঙালি, গুজরাটি, মারোয়ারি, জৈন সম্প্রদায়, সংখ্যালঘু মানুষেরও বসবাস রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এখানকার ঘরের মেয়ে, যে প্রসঙ্গের কথা তিনি নিজেও উল্লেখ করেছেন যে তিনি ভবানীপুরেই থাকেন, ভবানীপুর থেকে তার সমস্ত কিছুর কাজ তিনি করেন। এবং সেটা বলতে গিয়ে তিনি কার্যত মনে করিয়ে দিয়েছেন যে এই ভবানীপুরের মানুষ তার সঙ্গে যেটা রয়েছেন তারা বিভিন্ন ভাষাভাষী ধর্মের মানুষজন হলেও তারা প্রত্যেকে এক। ফলে যে কারণে তার প্রস্তাবক থেকে শুরু করে তিনি যে মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন এবং ফিরে আসলেন, সেখানেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ সেটা ছিলেন। ফলে যে একতার ছবি সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ভবানীপুর নিয়ে তারা কতটা আত্মবিশ্বাসী এই প্রসঙ্গের কথা মনে করতে গিয়েও এই ধরনের কৌশল তিনি গ্রহণ করেছেন। ধন্যবাদ আবির। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র, ভালছু বলে, সত শ্রী আকাল জি বলে সবাইকে নমস্কার, নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। এই যে এত নাম বাদ গেল, এই নিয়েই আজ নির্বাচন কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। আর সেখানে একেবারে জ্ঞানেশ কুমারের সঙ্গে ডেরেক ওব্রায়েনের রীতিমতো বাকযুদ্ধ। ডেরেকদের গেট লস্ট বলার অভিযোগ। তৃণমূল এই অভিযোগ করছে যে নাম বাদ নিয়ে আজ যখন তৃণমূলে কমিশনে যান তৃণমূল প্রতিনিধিরা, তাদের নাকি গেট লস্ট বলে বের করে দেওয়া হয়। মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, কি অভিযোগ তৃণমূলের? দেখো, তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ ইনক্লুডিং তাদের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, তারা আজকে গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে। তৃণমূলের অভিযোগ যে তারা যখন মুখ্যমন্ত্রী চিঠির কথা উল্লেখ করেন যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত 9টি চিঠি দিয়েছেন, যার একটিরও জবাব দেওয়া হয়নি কমিশনের তরফ থেকে, তখনই ধৈর্য হারান জ্ঞানেশ কুমার এবং তারপরে শেষের দিকে এসে তাদেরকে গেট লস্ট বলেন বলে অভিযোগ তৃণমূল সাংসদদের তরফ থেকে। ডেরেক ওব্রায়েন অভিযোগ করেছেন এবং যে তাকে এবং তার সঙ্গে যারা সহকর্মীরা গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল, তাদেরকে গেট লস্ট বলেন জাতীয় নির্বাচন কমিশনার। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে এর আগে তারা বিভিন্ন সময় তারা যখন জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তখন প্রত্যেকবারই তাদেরকে রূঢ় ব্যবহার সহ্য করতে হয়েছে জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে। কিন্তু একেবারে গেট লস্ট বলে দেওয়া, তাও আবার সাংসদদের প্রতিনিধি দলকে, এবং যেখানে 3জন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ রয়েছেন, সেটা একেবারেই অত্যন্ত অপমানজনক বলে তারা মনে করছেন এবং তারা দাবি করেছেন যে অবিলম্বে এই বক্তব্য যদি তারা মিথ্যে বলেন তাহলে ভিডিও অথবা ট্রান্সক্রিপ্ট রিলিজ করুক জাতীয় নির্বাচন কমিশন। আমরা একবার শুনি বৈঠক শেষে বেরিয়ে ডেরেক ওব্রায়েন কি বললেন। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से। ये election commissioner बोला last में। हम लोग निकल आया। We are the second largest opposition party in parliament. 7 minute meeting করেছে। আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ? वीडियो नहीं है तो ऑडियो लगाओ क्या हुआ आज? কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ করছে তৃণমূল। বৈঠকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল তৃণমূলের সঙ্গে বৈঠক নিয়ে দাবি নির্বাচন কমিশনের। কমিশন মিথ্যা দাবি করছে বলে অভিযোগ তৃণমূলের। মৈত্রেয়ী রয়েছে, আরো জানাবে মৈত্রেয়ী। দেখো, কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে নিরপেক্ষ এবং ছাপ্পাহীন, ইন্টিমিডেশনহীন নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। সেই বক্তব্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। যদিও এই বক্তব্যকে সম্পূর্ণভাবে মিথ্যে বলছে বলে দাবি করেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তাদের বক্তব্য, যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সামনে এরকম কোনো কথা কমিশনের তরফ থেকে বলা হয়নি। সঙ্গে থাকো মৈত্রেয়ী। ডেরেক ওব্রায়েনের অভিযোগে সরব হয়েছে কমিশন।
সাংসদদের স্বাধীনতা বজায়ের অনুরোধ, কমিশনের গরিমা বজায়ের আবেদন জ্ঞানেশ কুমারের। মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে কি বলছে এই ঘটনায়? দেখো, এই ডেরেক ওব্রায়েন সহ তৃণমূল প্রতিনিধি দলের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে তার কার্যত পাল্টা কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য যে ডেরেক ওব্রায়েন তিনি এসে চিৎকার চেঁচামেচি, তিনি মেজাজ হারান, তিনি জোরে কথা বলেন এবং এমনকি জাতীয় নির্বাচন কমিশনারকে তাকে বলতে হয় যে কমিশনের ভেতরে শালীনতা বজায় রাখার জন্য এবং গলা উঁচু করে না কথা বলার জন্য তাদের উপরেই চিৎকার করা হয় বলে পাল্টা দাবি কমিশনের তরফ থেকে করা হয়েছে। ধন্যবাদ মৈত্রেয়ী। মিথ্যাচারের অভিযোগ সাকেত গোখলের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের বেরিয়ে যেতে বলেন। মিটিং এর আলোচনার কপি প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ করছি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাকেত গোখলে। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে কমিশন, নিজে তিনি মিটিংয়ে ছিলেন এমন কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করছেন তৃণমূল নেতা সাকেত গোখলে। পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। নির্বাচন কমিশনে ওরা প্রত্যেকবার গিয়ে কিছু না কিছু একটা হাঙ্গামা করে, ওদের কাজই হচ্ছে তাই। কারণ ওদের কাছে কোনো যুক্তি থাকে না, তথ্য থাকে না, প্রমাণ থাকে না, এমনি চলে গেছে। বলছে যারা বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারী তাদেরও নাম তুলতে হবে। কিভাবে তুলবে? সম্ভব নাকি নির্বাচন? এবার অবজারভারের সঙ্গে বাদানুবাদ জ্ঞানেশ কুমারের। বাদানুবাদের দায়ে অবজারভারকে সরালো কমিশন। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি ঘটেছে? দেখো, নজিরবিহীন ঘটনা ঘটলো আজকে অবজারভারদের বৈঠকে। কিছুক্ষণ আগেই এখনো সেই বৈঠক চলছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এ রাজ্যের জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভাররা ভার্চুয়ালি সেই বৈঠকে রয়েছেন। প্রায় 2 ঘন্টা হতে চললো সেই বৈঠক চলছে। সেই বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটলো। বৈঠকের শুরুতেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এক অবজারভারের থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানতে চান যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। তখন তিনি তার উত্তরে বলেন যে তিনি সদ্য এসেছেন, তিনি দেখে জানাচ্ছেন। এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রেগে গিয়ে বলেন, গো ব্যাক টু ইয়োর হোম, লিভ দ্য রুম। বৈঠকে এমন কথা বলার পরপরই সংশ্লিষ্ট অবজারভার, যার নাম ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, অনুরাগ যাদব, তিনি বলে ওঠেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে আপনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন না। 25 বছর দিয়েছি আমার এই সার্ভিসে। সিনিয়র এই আইএস অফিসার তারপর দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে এই বক্তব্য রাখেন এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ হয়ে যান এবং অন্য প্রসঙ্গে চলে যান। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের অবজারভার, জেনারেল অবজারভার অনুরাগ যাদব, তিনি তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তিনি সেটাও সম্পর্কে জানেন না এবং সেই জন্য তাকে। অবজারভার কোন রাজ্য থেকে এসেছেন? দেখো, কোন রাজ্য থেকে এসেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু যেটা যতটা সম্ভব, যতটা জানা যাচ্ছে, তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের আইএস অফিসার এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু তিনি উত্তর দিতে পারেননি বলে তাকে জাতীয় নির্বাচন কমিশন অব্যাহতি দিয়েছে অবজারভারের দায়িত্ব থেকে। কিন্তু আজকের এই অবজারভারদের বৈঠকে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল, কারণ দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভার অনুরাগ যাদবের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি হলো এবং তিনিও পাল্টা উত্তর দিলেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং তিনি বলেছেন যে তিনি এইভাবে, অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি এইভাবে ব্যবহার করতে পারেন না একজন আইএস অফিসারের সঙ্গে। তিনি তার সার্ভিসে 25 বছর দিয়েছেন, তিনি একজন সিনিয়র আইএস অফিসার, তাকে সবার সামনে এইভাবে কেন ব্যবহার করা হলো, কার্যত তিনি এই প্রশ্নই তুলতে চেয়েছেন বৈঠকে। এবং তারপরেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ হয়ে যান এবং অন্য প্রসঙ্গে চলে যান বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে
জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি যেহেতু তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র আছে সেই উত্তর দিতে না পারায় তাকে জেনারেল অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আজকে বৈঠকের শুরুতেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই অবজারভার, যিনি যাকে সদ্য জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছে, যাকে জেনারেল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার কাছ থেকে জানতে চান যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এবং কি প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি তখন বৈঠক চলাকালীন জানান যে তিনি সবে এসছেন, তিনি দেখে জানাচ্ছেন, এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমার রেগে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গো ব্যাক টু ইয়োর হোম, লিভ দ্য রুম, এবং তিনি বারবার এটা বলতে থাকেন। তারপরই তৎক্ষণাৎই সংশ্লিষ্ট অবজারভারও পাল্টা সরব হন এবং তিনি বলেন, এবং তিনিও চিৎকার করতে থাকেন এবং তিনি বলেন যে তিনি 25 বছর দিয়েছেন এই সার্ভিসে এবং তিনি অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার এইভাবে ব্যবহার করতে পারেন না। যদিও তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য প্রসঙ্গে চলে যান এবং তারপরই দেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হলো যে সংশ্লিষ্ট অবজারভারকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে বাদানুবাদ হলো আজকে অবজারভারদের বৈঠকে, তা কার্যত নজিরবিহীন হয়ে থাকলো। কারণ আজকের বৈঠকে শুধুমাত্র এ রাজ্যের অবজারভার নয়, তামিলনাড়ুর অবজারভাররাও ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছে এবং কার্যত কয়েকশো অফিসার, আইএস অফিসার, আইপিএস অফিসাররা, আইআরএস অফিসাররা রয়েছেন, তাদের মাঝেই এই বেনজির ঘটনা আজ ঘটে গেল এবং তাকে নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চাও শুরু হয়েছে। কিন্তু যেভাবে সোমরাজ, ফিরছি তোমার কাছে। অবজারভারদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক ছিল। কেমন প্রস্তুতি চলছে এই সার্বিক বিষয় জানতেই এই বৈঠক শুরু হয়েছিল। সেই বৈঠকেই নজিরবিহীন বাদানুবাদ, 294টা কেন্দ্রের, রাজ্যের 294টা কেন্দ্রের অবজারভারদের সঙ্গে বৈঠক চলছিল। সেখানে তামিলনাড়ুর অবজারভাররা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং সেখানে কোচবিহার দক্ষিণের এক অবজারভার অনুরাগ যাদব, তার কাছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি জানতে চান যে তার কেন্দ্রে কতগুলো ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, কতগুলো বুথ রয়েছে, কি প্রস্তুতি চলছে। কিন্তু সেই উত্তর দিতে পারেননি অনুরাগ যাদব। তিনি জানান যে তিনি সদ্য জয়েন করেছেন, তিনি বিষয়টা জেনে নিয়ে জানাবেন। আর এতেই মেজাজ হারান জ্ঞানেশ কুমার এবং মেজাজ হারিয়ে তিনি তাকে বাড়ি ফিরে যেতে বলেন। আর এরপরই প্রতিবাদ জানান এই আইএস। তিনি বলেন তিনি 25 বছর ধরে সার্ভিস করছেন, এভাবে তাকে বলতে পারেন না জ্ঞানেশ কুমার। এবং তারপরই জ্ঞানেশ কুমার অন্য প্রসঙ্গে চলে যান। এটা একেবারে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে, যেখানে সব অবজারভাররা ছিলেন, তামিলনাড়ুর অবজারভাররাও ছিলেন, ভার্চুয়ালি তারা যোগ দিয়েছিলেন। সেখানে এইভাবে বাদানুবাদ একেবারে সিইসির সঙ্গে একজন অবজারভারের, তা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। সোমরাজের সঙ্গে আবারও কথা বলবো। সোমরাজ, যেরকম বলছিলে এই ধরনের ঘটনা এর আগে তো ঘটেনি কখনোই, কিভাবে শুরু হলো, এইভাবে কেন মেজাজ হারালেন জ্ঞানেশ কুমার, তারপর ঠিক কি হলো আরো একবার ডিটেলে জানাও। দেখো, যে ঘটনা ঘটলো সেটা কিন্তু কার্যত ইতিহাস হয়ে থাকলো। কারণ সাম্প্রতিক সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করছেন এবং সেই বৈঠক চলাকালীন তিনি কোনো অফিসারকে জানতে চাইছেন এবং সেই অফিসার উত্তর দিতে না পারায় মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, যেটা কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, গো ব্যাক টু ইয়োর হোম, লিভ দ্য রুম। এবং তারপরই তৎক্ষণাৎ সেই অবজারভারও চিৎকার করে ওঠেন এবং চিৎকার করে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে তিনি এই ধরনের কথা বলতে পারেন না। এবং যেটা কমিশন সূত্রে জানা, যখন এই অবজারভারকে বলা হয় তখন তিনি বলেন যে ইউ ক্যান নট বিহেভ লাইক দিস উইথ মি, আই হ্যাভ পুট ইন 25 ইয়ার্স অফ সার্ভিস। এবং তারপরেই তিনি চিৎকার করতে থাকেন, সংশ্লিষ্ট অবজারভার তিনি চিৎকার করতে থাকেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের ওপর এবং তখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ করে যান। এই নজিরবিহীন ঘটনার আজ সাক্ষী থাকলো, যেখানে কয়েকশো আইএস অফিসার, আইপিএস অফিসার, আইআরএস অফিসাররা রয়েছেন, তাদের উপস্থিতিতেই এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো আজ জাতীয় নির্বাচন কমিশন। এবং শুধু তাই নয়, সংশ্লিষ্ট অবজারভার তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনের ওপর বিরক্তি প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং তিনি বলতে থাকেন, ইউ ক্যান নট ট্রিট মি লাইক দিস, ইউ ক্যান নট বিহেভ লাইক দিস উইথ মি, আই হ্যাভ পুট ইন 25 ইয়ার্স অফ সার্ভিস। এই বক্তব্য তিনি রাখেন এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার চুপ হয়ে যান। এই ঘটনা কেন ঘটলো? আজকে পশ্চিমবঙ্গের যত অবজারভাররা রয়েছেন, অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন জেনারেল অবজারভার, 84 জন পুলিশ অবজারভার, 100 জনেরও বেশি এক্সপেন্ডিচার অবজারভাররা ভার্চুয়ালি বৈঠকে ছিলেন এবং পাশাপাশি তামিলনাড়ুরও অবজারভাররা আজকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। সেই বৈঠক চলাকালীন প্রথম
কোচবিহার জেলা থেকে শুরু করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এবং কোচবিহার জেলার সম্পর্কে জানতে গিয়ে কোচবিহার দিনহাটার স্পর্শকাতর বুথ নিয়ে তিনি রিপোর্ট নিতে শুরু করেন পুলিশ অবজারভার থেকে, এবং সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলে ওঠেন তাহলে কি ওই এলাকার বেশিরভাগ বুথ এলাকায় কি 144 ধারা জারি করে দেওয়া যায়। এবং তারপরই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভারের থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, কি প্রস্তুতি নেওয়া হয়েছে, এই সংক্রান্ত উত্তর চান। এবং তার উত্তরে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভার বলেন যে তিনি সদ্য এসেছেন, তিনি দেখে জানাচ্ছেন, এবং তৎক্ষণাৎই যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে ওঠেন যে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে ওঠেন খুব রেগে গিয়ে যে গো ব্যাক টু ইউর হোম, লিভ দ্য রুম। এবং তিনি সেই কথা বলার পরেই সংশ্লিষ্ট অবজারভার তিনি পাল্টা সরব হতে থাকেন, এবং তিনিও চিৎকার করে বলতে থাকেন যে তিনি এই ধরনের ব্যবহার করতে পারেন না, 25 বছর তিনি এই সার্ভিসে দিয়েছেন। এবং তারপরেই মুখ্য নির্বাচন কমিশনার চুপ হয়ে যান। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট অবজারভারকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ তিনি যে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভার হিসেবে দায়িত্বে ছিলেন তাকে তুলে নেওয়া হলো দায়িত্ব থেকে। নজিরবিহীন ঘটনার সাক্ষী আজ থাকলো অবজারভারদের বৈঠক, যে বৈঠকে কয়েকশো অফিসার যোগ দিয়েছেন তামিলনাড়ুর যারা অবজারভার হিসেবে গেছেন, অর্থাৎ বিভিন্ন রাজ্যের আইএস, আইপিএস, আইআরএস অফিসাররা এই বৈঠকে রয়েছেন। তাদের সামনেই এই নজিরবিহীন ঘটনার সাক্ষী। একেবারেই তাই, আজ এই নজিরবিহীন ঘটনা ঘটলো এই বৈঠকে। নজিরবিহীন ঘটনা ঘটলো আজ এই নির্বাচন কমিশনের সঙ্গে অবজারভারদের বৈঠকে, যেখানে শুধুমাত্র বাংলার অবজারভাররাই ছিলেন তাই নয়, তামিলনাড়ুর অবজারভাররাও ছিলেন ভার্চুয়ালি, এবং সেখানে বাদানুবাদ জ্ঞানেশ কুমার, সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে অবজারভার অনুরাগ যাদব, যিনি কোচবিহারের অবজারভার, কোচবিহার দক্ষিণের অবজারভার, তার থেকে কোচবিহার দক্ষিণের সার্বিক পরিস্থিতি জানতে চান সিইসি জ্ঞানেশ কুমার, কিন্তু সেই উত্তর দিতে পারেননি অনুরাগ যাদব। তিনি জানান তিনি সদ্য যোগ দিয়েছেন এবং তিনি এই বিষয় তথ্য নিয়ে তারপরে তিনি জানাবেন, আর তাতেই মেজাজ হারান জ্ঞানেশ কুমার এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন যে গো ব্যাক টু ইউর হোম, লিভ দ্য রুম। এবং এরপরই প্রতিবাদ করেন ওই আইএএস অনুরাগ যাদব, তিনি সরব হন, তিনি বলেন তিনি 25 বছর সার্ভিস করেছেন, তাকে এভাবে সিইসি বলতে পারেন না। এইভাবে একটা বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয় যা একেবারে নজিরবিহীন। এবং আজ এই ঘটনার কিছুক্ষণ আগেই সকালে টিএমসি ডেলিগেশন টিম যখন জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে যায়, এত নাম বাদ নিয়ে তারা কথা বলেন। মুখ্যমন্ত্রী এর আগে 9 বার চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে, সেই প্রসঙ্গ তোলেন। সেই সময় জ্ঞানেশ কুমার গেট লস্ট বলে তাদের অপমান করেন। এই অভিযোগ তৃণমূল করেছে, এই অভিযোগ ডেরেক ওব্রায়েন বেরিয়ে এসে করেছেন, এবং তার ঠিক কিছুক্ষণের মধ্যেই নজিরবিহীন ঘটনা ঘটল অবজারভারদের সঙ্গে নির্বাচন কমিশনের এই বৈঠকে।